ওয়াকার প্রশ্নে একটা অস্বস্তি আছে সারা দেশে। এই প্রশ্নটা কিন্তু খুব জটিল, খুবই কমপ্লেক্স একটা বিষয়। মানে যদি ধরেন বাংলাদেশে সবচেয়ে বেশি খারাপ অবস্থায় কে আছে একজন মানুষ, এটা হইতেছে ওয়াকার। কারণ ওয়াকারের উপরে সবাই বিলা, আমরাও বিলা, হাসিনাও বিলা। হাসিনারে পলায় যেতে দিলেও, আওয়ামী দুর্বৃত্তদের পালায় যেতে দিলেও হাসিনা বিলা তার উপরে। কারণ হাসিনা মনে করে ওয়াকার চাইলে তারে রক্ষা করতে পারতো, কিন্তু করে নাই। এই সমস্যাটার সমাধান করা যেতে পারে একভাবে। সব রাজনৈতিক দল খালেদা জিয়ার উপরে আস্থা ন্যস্ত করে বলবে যে আপনি ম্যাডাম আমাদের পক্ষ হইয়া তারে গ্যারান্টি দেন, মানে ওয়াকারকে গ্যারান্টি দেন যে ওয়াকারের ভবিষ্যৎ নিরাপত্তা আমরা দেখব, তার যেন কোনো সমস্যা না হয় এটা আমরা দেখব। ওয়াকার নিজে গেছে খালেদা জিয়ার সাথে দেখা করতে। হ্যাঁ, খালেদা জিয়া হয়তো বলছেন কি বলে নাই আমি জানি না, কিন্তু খালেদা জিয়া যদি সমস্ত রাজনৈতিক দলের ম্যান্ডেট নিয়ে নিজে গ্যারান্টার হয়ে ওয়াকার সাহেবকে বলে, তাহলে ওয়াকার সাহেব ঘুটু করার কথা চিন্তা করা বাদ দিয়ে দেবে। বাংলাদেশের আগামী সময়গুলো কিরকম ভাবে যাবে সেটা নিয়ে নানা অনিশ্চয়তা শুধু রাজনৈতিক দলকে না, জনগণকে চিন্তিত করছে, বিচলিত করতেছে, বিপর্যস্ত করে রাখছে। বাংলাদেশকে সুস্থির করা দরকার, অহেতুক সংঘাত বন্ধ করা দরকার, এর জন্য সচেতন প্রচেষ্টা নেওয়া দরকার এবং এই কাজে খালেদা জিয়াকে যুক্ত করা দরকার। দেশের মানুষকে চিন্তামুক্ত করার জন্য প্রফেসর ইউনূসকে দায়িত্ব নিয়ে এই কাজগুলো করতে হবে। বাংলাদেশের সামনে আজকে যে অচল অবস্থা, যে অনিশ্চয়তা, সেটা কোনো অমোঘ নিয়তি না, এটা মূলত ভুল কৌশল, অনাস্থা আর নেতৃত্ব শূন্যতার ফল। এই সংকটের সহজ এবং দ্রুত সমাধান আছে যদি রাজনৈতিক দলগুলো নিজেদের গোড়ামি আর ভয়কে অতিক্রম করে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হইতে পারে। ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোকে এমন একজন মুরব্বীর পেছনে দাঁড়াইতে হবে যার সিদ্ধান্তকে সবাই নির্দ্বিধায় মেনে নেবে এবং যার গ্যারান্টিতে সবাই আস্থা রাখবে। আজ আমাদের সামনে দুইটা পথ খোলা, একদিকে বিভক্তি, ভয় আর ক্ষমতার দ্বন্দ্বে ডুবে গিয়ে দেশকে আরো অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া, আর একদিকে পারস্পরিক আস্থার ভিত্তিতে নতুন এক গণতান্ত্রিক চুক্তি তৈরি করা বাংলাদেশকে স্থিতিশীল, শক্তিশালী এবং মর্যাদাশীল রাষ্ট্রে রূপান্তর করা। আসেন আমরা দ্বিতীয় পথটা বেছে নিই। সংকট না, সমাধানের দায়িত্ব নিই। বিভাজন না, ঐক্যের পতাকা তুলি। ইতিহাসের এই সন্ধিক্ষণে আমাদের প্রত্যেকটা সাহসী পদক্ষেপ ভবিষ্যৎ প্রজন্মের জন্য আশার আলো হয়ে উঠতে পারে। বাংলাদেশকে স্থিতিশীল করার এই মহান কাজটা আর কালক্ষেপণ না, আজই শুরু করা দরকার। আল্লাহর নামে, মানুষের নামে, রাষ্ট্রের ভবিষ্যতের নামে।